দীর্ঘদিন থেকে আমাদের সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, দেখভাল করছেন এবং সকল এলাকায় সাংগঠনিক কাঠামোকে দৃঢ় করার জন্য, সুদৃঢ় করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। এই হবিগঞ্জে অনেকবার তিনি এসেছেন, সময় দিয়েছেন সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য। তিনি আজকে আমাদের প্রধান অতিথি ডাক্তার AJM জাহিদ হোসেন, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা। উদ্বোধক হিসেবে আছেন চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আপনাদের হবিগঞ্জের কৃতি সন্তান ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা হিসাবে এখানে আছেন আপনাদের সকলের প্রিয় নেতা, ছাত্রদল, যুবদল, বিএনপির এক উজ্জ্বল নক্ষত্র, পদত্যাগী মেয়র, সংগ্রাম আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, 1517 দিন যিনি কারাবাস করেছেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ GK ঘোষ উপস্থিত হয়েছেন, ছাত্র দলের সোনালী ফসল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রিয় সহকর্মী জনাব মিফতা সিদ্দিকী সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সদর উপজেলার বিএনপি কাউন্সিলর বৃন্দ। আজকে যে দৃশ্য আপনারা দেখিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। 568 জন ভোটারের মধ্যে 548 জন ভোট দিয়েছেন। আমরা আসার পর থেকে এই পর্যন্ত দেখেছি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোন রকম বাধা নিষেধ ছিল না, স্বাধীনভাবে আমাদের কাউন্সিলররা ভোট দিয়েছেন। আমরা এমন গণতন্ত্রই চাই বাংলাদেশের জন্য। আপনারাও চান না? বক্তব্য বাড়াবো না, আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার আসুক। প্রয়োজনীয় সংস্কার শেষ করেন বিএনপি এবং আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করেন, আমাদের সহযোগিতা থাকবে, তবে অনতি বিলম্বে জনগণের ভোটে নির্বাচন জনগণ চায়। কি বলেন আপনারা? সুতরাং আমরা সবাই প্রস্তুত। 14-তে ভোট দিতে পারেন নাই, 18-এ পারেন নাই, 24-এ পারেন নাই। আগামী দিনে জনগণের ভোটের উৎসবের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ যে নতুন নেতৃত্ব আসবেন, নতুন বাংলাদেশ, নতুন এক বিএনপি পদযাত্রা জনগণকে সাথে নিয়ে। আপনাদের জন্য শুভ কামনা থাকলো। খোদা হাফেজ। বাংলাদেশ